আগামী দিনগুলো হবে আরো উজ্জ্বল, আর আগামী স্বপ্নগুলো হবে আরো রঙিন। আমরা শুনলাম প্রথমেই উদ্বোধনী সমবেত সঙ্গীত দিশারির শিল্পীদের পরিবেশনায়। এখন শুনবো আবৃত্তি, শিল্পী প্রাপ্তি ইয়াসমিন। হ্যালো, নমস্কার। বর্ধমান উৎসবে যারা এসেছেন এবং যারা দূরদর্শনে উৎসব দেখছেন তাদের সকলকে আমার নমস্কার। আমি রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা আবৃত্তি করছি। আমার প্রথম কবিতা প্রসাদ। হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখিছে করিতে পারিনি সেবা। শিশির কহিল কাঁদিয়া তোমারে রাখি যে বাঁধিয়া, হে রবি এমন নাহি কো আমার বল, তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। আমার দ্বিতীয় কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তারে শুধায় এ কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নি তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেঠাই মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। আমার